গত 16/10/2025 খ্রিস্টাব্দ মোতাবেক প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশটির উপর অংশীজনের মতামত গ্রহণের নিমিত্তে এক মতবিনিময় সভা আগামী 21/10/2025 তারিখ অর্থাৎ আজকে বিকাল 3 ঘটিকার সময় মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এই সভাকক্ষ উপলক্ষে উক্ত সভায় নিম্নোক্ত 6 জন শিক্ষার্থীদের সভায় অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সরকারি বাংলা কলেজ থেকে। এই শিক্ষার্থীদের নাম হচ্ছে জনাব আতিক রহমান, মাস্টার্সের তার বিভাগ হচ্ছে প্রাণীবিদ্যা, জনাব কাজী ফয়সাল ইসলাম শুভ, মাস্টার্স পদার্থবিজ্ঞান, জনাব মোহাম্মদ মেহেদি হাসান মারুফ, স্নাতক 3য় বর্ষ ভূগোল ও পরিবেশ, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, স্নাতক 3য় বর্ষ ইসলামিক স্টাডিজ এবং বাকি 2 জন হচ্ছে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। তো আমরা এখানে দেখলাম সাধারণ শিক্ষার্থীরা যে অনার্স এবং মাস্টার্সের প্রতিনিধি হিসেবে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছে, তাদের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। এবং আমাদের এই দীর্ঘদিনের যে আন্দোলন, আমাদের যে ন্যায্য যে দাবি আদায়ের যে সংগ্রামের যে আমাদের রাজপথে থেকে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা যে এত কষ্ট করলাম, আমাদের নেতৃত্বের যারা সম্মুখ সারিতে ছিল তাদেরকে এখানে বঞ্চিত করে যাদের এখানে নাম দেওয়া হয়েছে তাদের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা সরাসরি এই আন্দোলনের বিপক্ষে। এবং আমাদের সাথে ব্যক্তিগতভাবে মেহেদি খান মারুফ, স্নাতক 3য় বর্ষ ভূগোল ও পরিবেশ, তার সঙ্গে কথা হয়েছে এবং সে বলেছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাকে নাকি চেনে এবং সে নাকি এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল। কিন্তু আমরা যখন রাজপথে আন্দোলন কিংবা শিক্ষা ভবনের সামনে যখন আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এবং জনাব কাজী ফয়সাল ইসলাম শুভ, শ্রেণী মাস্টার্স, বিভাগ হচ্ছে পদার্থবিজ্ঞান। ফয়সাল ইসলাম শুভ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে শুধু একজনকে রাখা হলেও তিনি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় নেই। এবং জনাব আতিক রহমান, শ্রেণী মাস্টার্স, বিভাগ প্রাণীবিদ্যা, তার সঙ্গেও আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। এবং জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, স্নাতক 3য় বর্ষ ইসলামিক স্টাডিজ, তার সঙ্গেও সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের সম্পৃক্ত নাই এবং এই আন্দোলনের মধ্যে তার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। সুতরাং আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হয়ে আমাদের আজকে একটাই দাবি থাকবে, যাদেরকে এই লিস্টের মধ্যে নাম দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণরূপে সেটি প্রত্যাখ্যান করলাম। এবং আমাদের এই প্রত্যাখ্যান করার পরও তারা যদি শিক্ষা মন্ত্রণালয়ে আজকে যায় এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো ইতিবাচক সাড়া আনতে না পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে, তাহলে আমরা সেটা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করব এবং পরবর্তীতে আমরা হয়তো কোনো আন্দোলনে যেতে বাধ্য হব। আজকে যখন আমরা সকালে আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয়ের কক্ষে গিয়েছিলাম, তো স্যারের সঙ্গে আমাদের বেশ কিছুক্ষণ মানে এক প্রকার বাকদ্বন্দ্ব চলেছিল যে স্যারকে আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমাদের অনার্সের প্রতিনিধি হিসেবে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সাধারণ শিক্ষার্থীরা যাকে প্রতিনিধি হিসেবে চায় তাদের মধ্য থেকে একজনকে আপনি এখানে নিয়োজিত করেন। কিন্তু স্যার বলছে যে এই লিস্ট হয়ে গেছে, এখন দেওয়ার কোনো অপশন নেই। এবং পরবর্তীতে স্যার আমাদেরকে এই লিস্টটি দেয় এবং আমরা যে নামগুলো দেখতে পাই, নামগুলো দেখে আমরা সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে হতাশ, কারণ এদের সঙ্গে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই এবং এই আন্দোলন সংগ্রামের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই।